এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব, হাসিনার ছেলে জয় আমেরিকায় গ্রেফতার। জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা। আমি একা নই, অনেক নারী ভুক্তভোগী, মুরাদ হাসান প্রসঙ্গে বললেন মাহি। শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বলেছেন ডাক্তার জাহিদুর। সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মায়ের বিরুদ্ধে মামলা। সর্বশেষ জানাবো, গ্যাজেট চূড়ান্তে দেরির কারণ প্রশাসনিক, আর্থিক ও আইনি প্রক্রিয়া। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। জুলাই আন্দোলনের আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা। 2024 সালের জুলাই আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রত্যেক চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সেই আন্দোলনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢামেক ইতিহাসের জীবন্ত সাক্ষী। তারা 1952, 1971, 1990 সালের আন্দোলনে অবদান রেখেছিল। শনিবার 11 জুলাই ডিএনসি ডে 2026 এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ডাক্তাররা জনগণের পরম বন্ধু, ভরসার জায়গা। মানুষ বিপদে পড়লে ডাক্তারের কাছে যায়। চিকিৎসকরাই রোগ শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন। এই কথাটি আমি আমার জীবনেও উপলব্ধি করেছি। তিনি আরো বলেন, দেশের প্রখ্যাত চিকিৎসকরাই বহু বছর ধরে আমার মায়ের চিকিৎসা করেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে তার পাশে ছিলেন। বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা হলেও আমার বিশ্বাস ছিল, উন্নত যন্ত্রপাতি সেখানে থাকলেও এই মানবিক সেবা পাওয়া যেত না। শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি তারা কি অসাধারণ নিষ্ঠায় মায়ের সেবা করেছেন। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালগুলোতে 10 জন করে আনসার সদস্য মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রোগীদের সেবা বাড়াতে 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। আমি একা নই, অনেক নারী ভুক্তভোগী, মুরাদ হাসান প্রসঙ্গে বললেন মাহি। দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও সন্তানকে নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ভিডিও শেয়ার করলেও নতুন সিনেমা বা অভিনয় নিয়ে খুব একটা আলোচনায় নেই তিনি। তবে সম্প্রতি আলোচিত ও বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে দেওয়া এক ভিডিও বার্তার কারণে আবার আলোচনায় এই ঢালিউডের তারকা। ঢালিউড তারকা মাহিয়া মাহি তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, অশুভ মুরাদ ও বিহারীদের গাত্রদাহ। সবাইকে একবার শোনার অনুরোধ জানাচ্ছি। এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ। ভিডিওতে মাহি বলেন, একটি পুরনো অডিও ক্লিপকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে, কিন্তু পুরো ঘটনা না বুঝে অনেকেই তাকে দোষারোপ করছেন। তার দাবি, অডিওতেই স্পষ্ট শোনা যায় যে ডাক্তার মুরাদ হাসান বলছেন, ও তো আমার ফোন ধরবে না। মাহি সবার উদ্দেশ্যে বলেন, আপনারা কি এতটুকুও বোঝেন না? অডিওতে তো স্পষ্ট শোনা যাচ্ছে উনি মুরাদ হাসান বলছেন, ও তো আমার ফোন ধরবে না, তার মানে আমি তার ফোন ধরতাম না। আমাকে তিনি আমার ফোনে রিচ করতে পারতেন না বলেই অন্য একজনের ফোন ব্যবহার করে কথা বলেছেন। আমি তো তাকে ব্লক করে রেখেছিলাম। মাহি তার ভিডিওতে বলেন, অডিওতে উনি মুরাদ হাসান স্পষ্টভাবে বলছেন, র্যাব পাঠাবো, পুলিশ পাঠাবো, NSI পাঠাবো, DGFও পাঠাবো। যদি তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকতো তাহলে কি এসব বলতেন? আমি তাকে এতটাই এড়িয়ে চলতাম যে আমাকে ধরতে এসবের ভয় দেখাতে হয়েছে। ঢালিউড তারকা মাহির দাবি, বিষয়টি নিয়ে সে সময় তিনি প্রভাবশালী অনেক মানুষের কাছেই সাহায্য চেয়েছিলেন। তিনি বলেন, আমি যাদের চিনতাম, যারা আমাকে সাহায্য করতে পারতেন, সবাইকে জানিয়েছি যে উনি আমাকে বিরক্ত করছেন, হুমকি দিচ্ছেন। অনেক সহকর্মীও বিষয়টি জানতেন। শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বলেছেন ডাক্তার জাহিদুর। দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
শনিবার 11 জুলাই বিকেলে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। জাহিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু দক্ষ পেশাজীবী নয়, মানবিক মূল্যবোধ সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীদের গবেষণার আগ্রহ বাড়াতে ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মায়ের বিরুদ্ধে মামলা। ঝালকাঠির নলছিটিতে 5 বছরের কন্যা সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় সেই মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন শিশুটির বাবা সাইদুল ইসলাম। শনিবার 11 জুলাই বিকেলে তিনি নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে তার সাবেক স্ত্রী লাকি আক্তারকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে সাইদুল ইসলাম বলেন, 1 মাস আগে তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। সে আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। আমার মেয়ে সাঁতার জানে না, কিন্তু সে সাঁতার জানে। যদি সেখানের লোকজন 2 জনকে উদ্ধার না করত, তাহলে আমার মেয়ে পানিতে ডুবে মারা যেত আর সে বেঁচে যেত। উল্লেখ্য, গত শুক্রবার রাত 9টার দিকে নলছিটি পৌর এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের সাবেক স্ত্রী লাকি আক্তার তার 5 বছরের কন্যা সন্তান নিয়ে নলছিটির ফেরিঘাট এলাকা থেকে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের 2 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। নলছিটি থানা ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, 5 বছরের কন্যা সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় ওই কন্যার বাবা একটি এজাহার দিয়েছেন। আমরা মনি আক্তারকে গ্রেপ্তার করতে আদালতে পাঠিয়েছি। গ্যাজেট চূড়ান্তে দেরির কারণ প্রশাসনিক, আর্থিক ও আইনি প্রক্রিয়া। নানা ধরনের জটিলতায় নবম পে স্কেল বাস্তবায়নের পথে গ্যাজেট প্রকাশ পিছিয়ে যাচ্ছে। যদিও সরকারি ঘোষণা অনুযায়ী জুলাই থেকেই এটি বাস্তবায়ন হবে। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের প্রভাব এবং ভাতা কাঠামোর সবকিছু সমন্বয় করতে গিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি কোনো নীতিগত বিলম্ব নয়, বরং প্রশাসনিক, আর্থিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতেই সময় লাগছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আর্থিক সংকটের কারণে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া পে স্কেলের সুপারিশ হুবহু বাস্তবায়নের সুযোগ দেখছে না সরকার। রাজস্ব আয়ের চাপ, বাজেট ঘাটতি, ঋণ পরিশোধের দায় এবং উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় প্রস্তাবিত কাঠামোর বিভিন্ন অংশ পুনর্বিবেচনা করা হচ্ছে। সূত্রগুলো জানায়, বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ কয়েকটি ভাতা ও সুযোগ সুবিধায় পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলছে। সরকারের নীতিগত অবস্থান হলো, নবম পে স্কেল কার্যকর ধরা হবে 1 জুলাই থেকে। ফলে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হলে ওই তারিখ থেকেই বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করা হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল 2 অর্থবছরে সর্বোচ্চ 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। চলতি অর্থবছরের মূল বেতন কার্যকর করা হতে পারে। এরপর আগামী অর্থবছরের শুরুতে বাড়ি ভাড়া এবং একই অর্থবছরে দ্বিতীয়ার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া সচিব কমিটির আলোচনায় গ্রেড 11 থেকে 20 পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ও ভাতা তুলনামূলক বেশি এবং গ্রেড 1 থেকে 10 পর্যন্ত কম হারে বৃদ্ধির সুপারিশের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এর আগে সর্বোচ্চ 100 থেকে 142% পর্যন্ত বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ থাকলেও বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে তা পুরোপুরি বাস্তবায়নের সম্ভাবনা কম বলে জানা গেছে। ধাপে ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে সফটওয়্যার হালনাগাদ, হিসাব রক্ষণ, পেনশন পুনর্নির্ধারণ এবং বেতন সমন্বয় সহ বেশ কিছু প্রযুক্তিগত জটিলতাও রয়েছে। এসব বিষয় কিভাবে সহজ করা যায় তা নিয়েও কাজ করছে পুনর্গঠিত সচিব কমিটি।